বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে নির্বাচনী প্রচার ও তৃণমূল কংগ্রেসের একাধিক উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরতে তপশিলি সংলাপ যাত্রা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। কুসুমন্ডি ব্লকের প্রতিটি অঞ্চলে ও কুসুমন্ডি বিধানসভা এলাকায় তপশিলি সংলাপ যাত্রা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কুসুমন্ডি ব্লকের বিভিন্ন এলাকায় তপশিলি এবং আদিবাসী মহিলাদের কাছে এসে পৌঁছান তৃণমূল কংগ্রেসের তপশিলি সংলাপ যাত্রার কর্মী সোহেল শাহিদি। এদিন গ্রামের সকল মহিলাদের নিয়ে রাজ্যের তৃণমূল সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পগুলির বিষয়ে আলোচনা করবার পাশাপাশি সাধারণ মানুষদের সাথে কথা বলেন তিনি। এই বিষয়ে কুসুমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি করিমুল ইসলাম বলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন। সেই রকমভাবে আমাদের তপশিলি জাতি তপশিলি উপজাতি বন্ধুদের জন্য বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করছেন। আপনারা সবাই জানেন যে তপশিলি বন্ধু থেকে শুরু করে জয় জোহার থেকে শুরু করে জয় বাংলা প্রভৃতি এরকম প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন এবং তাদের উন্নয়নমূলক কাজ করছেন। আমাদের যে তফসিলি সংলাপের যে গাড়িটা পাড়ায় পাড়ায় যাচ্ছে, এই কথাগুলি কিন্তু তারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং পাশাপাশি বলছে যে বিজেপি আমাদের তফসিলি বন্ধুদের, যারা তফসিলি দরদি এবং তফসিলি উপজাতিদের দরদি সাজতে চাইছে, তাদের উন্নয়ন কি করেছে তারা একটু উদাহরণ দিক। আজকে এই প্রচারগুলি কিন্তু আমাদের যে গাড়িতে যাচ্ছে এবং আমাদের যে জিআরএম থাকছে তারা কিন্তু মানুষকে বোঝাতে চাইছে যে বিজেপি তপশিলি বন্ধুদের জন্য কিছুই করেনি, তপশিলি উপজাতিদের জন্য কিছুই করেনি। যা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সবাই জানেন, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় লক্ষ্মীর ভাণ্ডারের যে মহিলারা, তাদের যে সাধারণ শ্রেণীর জন্য 1000 টাকা এবং তপশিলি জাতি তপশিলি উপজাতিদের জন্য যে 1200 টাকা করে বাড়িয়ে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজস্ব তহবিল থেকে। এটাতে আপনারা বিভিন্ন পাড়ায় দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের ওই মায়েরা কিভাবে আনন্দ উল্লাস করেছে, কিভাবে তারা খুশি হয়েছেন, কিভাবে তারা উৎসাহিত হয়েছেন। কুসুমন্ডি থেকে দিলদার আলী রিপোর্ট, নিউজ টুডে।